আব্বা রোদের থেকে আসছে, বাবার পায়ে ধোয়া পানিটা আছে না, পা ধোয়া পানিটা দেওয়ার না আব্বা খা। না বাবা, হ্যাঁ? অনেক কিছু আছে না? ও আব্বা অনেক আছে আব্বা। আমার কাছে যেটা আছে বাবা দুটো বাইর করে রাখছে। তোমার কি মনে নাই আমার যে মাইর অসময় কত সমস্যা হইলো, ভাই বাবার হাতে মানত করলাম। বাবা এত লোক ঘুমাইছিল রাইতে। গোসলের পানি আনি আমরা সবাই খাইছি। এখন তো আব্বা বিশ্বাস করবেন আমগো ঘরে শান্তি আর শান্তি, ও আয় উন্নতি হইতো। বলো বাবার অনেক নাম ডাক, এগুলো কইও না কিন্তু তোমার উপর আমার অভিশাপ পড়বো, তুমি ধ্বংস হয়ে যাইবা। বাহিরে যে এত গরম। কি রে মিম, রেডি হস নাই? তাড়াতাড়ি আয়, বাবার ওইখানে যেতে দেরি হয়ে যাইবো। কি রে কত রেডি হস তোরা, বুঝি না। এই আসো আম্মু, আমি তো রেডি। রেডি হস? হ্যাঁ। হ্যাঁ, কতগুলা মানতি আছে, এবার তো সবই কইরাই দেব। বাবার দ্বারা মানতি করলে সবগুলো পূরণ হয়। আম্মু শাড়িটা নতুন কিনে দিছি, কেমন হয়েছে? সুন্দর হয়েছে। কই তুমি? এত লেট লাগে? আমার চেয়ে বেশি লেট লাগে তোমার জামাই। এত দেরি লাগে? ভালো আছো? ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আম্মা সব নিয়ে নিছি আম্মা। হ্যাঁ। টাকা পয়সা? হ্যাঁ আম্মা টাকা পয়সাও নিছি, কোনো ব্যাপার না আম্মা, সব লয়ে নিছি। তোমার কি আর কোনো মানতি টানতি আছে নাকি? আম্মা আমার নতুন 2-3টা মান্তি আছে, বাবার দরবারে যায় বলবো, বাবার পায়ের ধুলি নিয়ে তারপরে বলবো, আমার মনে মনে রাখছি। মনে মনে রাখছো না? হ্যাঁ। হ্যাঁ, বাবার কাছে মানতি রাখলে আবার সব পূরণ হয়। আমি তো ছোটবেলা থেকে বাবার ভক্ত। এর লিগে তো আম্মা আপনার কথা শুনে আমি বাবার কাছে যাই, আমি যে কি উপকার পাইছি আম্মা আপনারা আমি বুঝাইতে পারুম না। আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, আমার সংসার, আমার ছেলে সব উন্নতির দিকে। তুমি জানো না আমার বাবাও ছিল ওই মাজারের ভক্ত। পরে আমি বাবাটা দেখেই তো শিখছি। আর এই যে আমার মাইয়ার সময় অনেক সমস্যা হয়েছে, পরে বাবার ওইখানে মানত করছি, আমার মাইয়া হয়েছে, পরে একটা গরু দিছি। আম্মা আমার মন চাইতেছে কি জানেন, আমার যদি আরো টাকা পয়সা থাকতো না, আমি সব টাকা পয়সা আমি বাবারে দিয়ে দিতাম আম্মা। আমিও লইছি 5 লাখ বাবারে দিয়ে। 5 লাখ লইছেন? হ্যাঁ। আমিও লইছি, আবার কার্ড লয়ে লইছি, বাবা যদি আরো চায় বাবার আরো দিব। একটা কাজ করো, ওইখানে বাবারে অনেক বড় একটা পুকুর আছে, গোসল করলে নাকি সব পাপ মুছে যায়। 2-3 সেট কাপড় চোপড় নিয়ে এলো। আমি তো একটা শাড়ি নিয়ে নিছি, দেখো না? হ্যাঁ, আমি নিয়েছি বাইরে লাগতেছে, তুমি নাও না জামাই? আরে আম্মা লাগলে মার্কেট থেকে কিনে লমু, বাবার পুকুরে গোসল করুম, লাগি নতুন জিনিস পরে নামুম, কি কোন আম্মা? সবাই জানো না বাবার ভক্ত, ওইখানে হাজার হাজার মানুষ, তুমি তো দাঁড়ানোর সময় পাইবা না। এটা আমি জানি, বাবার ওই মাজারটা খুব গরম, যে যায় খালি হাতে ফেরত আসে না। ঠিক কইছো তুমি। ওই যে আমার আম্মু গেছে, আমারে পাইছে। আব্বা কো আম্মা? তোমার আব্বা আসতেছে। আম্মু চলো, এই কথা বলে টাইম লস করতেছি কেন? আরে ভালো কথাই তো বলতাছি, বাবার কথা বলতাছি। শোনো, ওইখানে আবার বাবাই না এখন নতুন গামছা দেয়, ওটি বাবার এই গামছা, ওটি নিয়ে আসবা 2-3টা। বাবা ব্যবহার করার গামছা? হ্যাঁ, ল্যাংটা বাবার গামছা। ও যাক ভালো হয়েছে। আমিও 2টা নিয়ে আম। আব্বা এলে আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন তোমার শ্বশুরের লোক একটা গামছা লই, ওই গামছা হাত পা মুছলে অনেক উন্নতি হয়। আসসালামু আলাইকুম। এত লেট করলা কেন? চলো চলো, বাবার ওইখানে যাইতে হইব। আব্বা বিশ্বাস করেন, আমি আসলে আপনাদের ফ্যামিলিতে বিয়ে করে আমি ধন্য আব্বা। আমার এমন আয় উন্নতি আব্বা আগে কখনো হয় নাই। আম্মা নিয়া ওই বাবার পরিচয় করা দিয়েছে, বাবার সাথে বাবার দরবারে গেছি, পরে বাবার কাছে মানত করছি, বাবার পায়ে ধুয়ে সালাম করছি, বাবার গোসলের পানি আনি আমরা সবাই খাইছি। এখন তো আব্বা বিশ্বাস করবেন আমগো ঘরে শান্তি আর শান্তি, ও আয় উন্নতি হইতেছে। বাবার পাও দেওয়া পানি বেশি না? পাও দেওয়া পানি। এই ফ্রিজে না পা ধোয়া পানি আছে, শ্বশুর টাইনে দাও। তারা রয়েছে আব্বা রোদের থেকে আসছে, বাবার পায়ে ধোয়া পানিটা আছে না, পা ধোয়া পানিটা দেওয়ার না আব্বা খা কি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমি আবার নিয়ম করে 3 বেলা খাই। আচ্ছা তাই আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। এই এনে গেলা, নিয়ে আসি। এনে গেলা। আরে সময় নেই তো, যাইতে হবে, আসো। এই বান্ধন নিয়ে এনে গেলা। বাবা দেরি হয়ে আরে চুপ, একদম চুপ। আব্বা ওই বাবার দরবারে গেলে দেখি পানি বোতল ওইরা পুরো সাজায় রাখছে, আমি জিগাই এগুলো কিসের পানি? বাবার গোসলের পানি। বাবার গোসলের পানির অনেক দাম, ওইটার পবিত্র পানি। তোমরা ভুল করছো তো। কেন আব্বা? আরেকটা জিনিস তো খাও নাই। কি আব্বা? বাবা যে বেশি রাইতে ওইটা মুইটা হয়, মুখটা একটা হালকা লাল লাল হয়, মানে কষা হইলে যেরকম মুতলে যেরকম লাগে না, ঠিক ওরকম ওইটা খাইলে আবার তোমার ওই ভিতরে ডায়াবেটিস ডুবিটিস যা আছে। এই, কি কও এগুলো তুমি? হ্যাঁ হলো বাবার অনেক নাম ডাক, এগুলো কইও না কিন্তু তোমার উপর আমার অভিশাপ পড়বো, তুমি ধ্বংস হয়ে যাইবা। জুতা দা বাইরে গাল ফাটায় পেলাম। তোমার কি মনে নাই আমার যে মাইর অসময় কত সমস্যা হইলো, ভাই বাবার হাতে মানত করলাম। বাবা এত লোক ঘুমাইছিল রাইতে। কি কল করে তুমি? হ্যাঁ? একটা যে গরু দিলাম, প্রায় 2 লাখ টাকা দিয়ে গরুটা কিনে দিছি বাবা। তোর মতো কিছু ভণ্ড আছে, এই ভণ্ডরা গিয়া ওই ভণ্ড বাবা গো না ভণ্ডামি কইরা এই বাবা গো এত লাইম লাইটে আনছে। না আব্বা, আবার কথা কয়
আব্বা এই বাবার দরবারটা গরম আছে। কি গরম? এই বাবার কাছে যে যায় হুম। মানে খালি হাতে কেউ ফেরত আসে না আব্বা। বাবা- যেমন দেখেন এই যে আমার ছেলেরা আমি মানত করেছি পরীক্ষায় পাশ করলে বাবারে আমি 5 লাখ টাকা দেবো। আবার আমি একটা ব্যবসা ধরছি, ওই ব্যবসায় যদি আমি সফল হইতে পারি বাবার পায়ের আশীর্বাদ লইছি 10 লাখ টাকা দেবো। বাবাই কইছে এমনি হাত দিয়ে কইছে যা তোর সব সফল। আমি কে না হাত দিয়ে আব্বা নি সফল আব্বা। ওই বাবার কাছে তো আব্বা আমি বাবার চিন্তা করছি 15 লাখ টাকা দেবো, আম্মা 5 লাখ টাকা লাগছে। এই চুপ। শোনো, এবার যাই দেখি কি চুপ। নতুন একটা কি যেন apply করে ল্যাংটা করে বাবা খায়। হ্যাঁ? অনেক কিছু আছে না? ও আব্বা ওর কাছে আব্বা। বাবার কাছে যেটা আছে বাবা দুটো বাইর করেই রাখছে, ঠিক না? ভণ্ডামি ছাইরা ভালো হয়ে যাও এখনো। বাবাই দিব কইতেগা, আব্বা দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ যদি না দেয় বাবা কইতে না দিব? বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে দেওয়ার। বাবাই তো আরেকজনের মুখাপেক্ষী। এই শোনো না, জামাই শোনো, আমি যে এবার গেলাম না, ওই সময় দেখলাম কি জানো, কতজন লোক বাবার সামনে এমনি কইরা কইরা খায়, ওগুলো এবার আমরা খামু। গাঁজা খাবি? আরে গাজা না, প্রসাদ প্রসাদ মনে হয়। ওটি না খায়া ওই যে ছোট ছোট পোলা বান্ডা দেখবি ড্রেনে আঁকতে বয়, বাটি লইয়া যাবি হন্তিরটাই না ওটি খাবি। আব্বা তোমার আপনি বুঝছি। কিন্তু বাবার অপমান করতেছেন। হ্যাঁ। তার বাবা এরকম বড় বড় শিক আছে না, লাল কইরা তারপর আব্বা আপনি তুমি তোমার কি উপরে তো বাবারই করবে, অভিশাপ করবে। তার বাবা। তুমি বাবার নামে বদনাম কইতাছো। তোর বাবা হিন্দু না মুসলমান জানোস? আব্বা হ্যাঁ, বাবার কোনো ধর্ম নাই। বাবা কোনো ধর্ম নাই, তোর বাবার মুসলমানই করেছে। আব্বা ব্যাক কল আমি আপনার মেয়ের জামাই বলতেছি আমার কি? কথা শুনেন। তুমি একটা ব্যাক কল মিয়া, ভণ্ডামি ছাইরা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বাবার নাম নিয়ে বেয়াদবি আবার কথা বলো। ধ্বংস হয়ে যাবে না। তোমার মতো কিছু অসচেতন লোক আছে যারা বিভিন্ন জায়গায় কি করছে জানো, লাল শালু কাপড় টানাইছে একটা মাজারের মতো কইরা, কবর একটা বানায়া, বাস সারা রাত তালি বাজায়, গাঞ্জা খায়, আর বাবাই দিছে। বাবাই কোত্থেকে দিব আমার বুঝাই দাও। আব্বা আমি শোনো। কিন্তু এই আমি মরি দমো, আমার বুঝাই দাও বাবা কোত্থেকে দেয়। আমি কিন্তু একটা শিক্ষিত একটা আবার ছেলে। তুমি শিক্ষিত না, তুমি মূর্খ। এই তুমি শুধাই চুপ। 2 কলম লেখাপড়া জানলেই শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হয়ে দিলে মেধা লাগে, মেধা। আর যে মেধাটা তোমার মধ্যে নাই, তুমি একটা গণ্ড মূর্খ। হাদিস কোরআন পড়ছো? পড়ছো দেরি হয়ে কখনো? গেছে। এই গেলে বাবার দোয়া চুপ। করে গেলে বাবার দোয়া কবুল হইব। তুমি আম্মুরে কিসের জন্য খবর দিছ? এই চুপ। পড়ালেখা করছো? বাবার কাছে অনেক আবার আমি যেটা বলি সেটার উত্তর দাও। টেল মি, পড়াশোনা করছো? অবশ্যই করছি। হ্যাঁ, অবশ্যই হাদিস কোরআন পড়ছো? পড়ছি টুকটাক যতটুকু লাগে। হাদিসের এমন কোন জায়গা আছে, কোরআনের এমন কোন জায়গা আছে যেখানে লেখা আছে যে তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে চাইবা, বাবা তোমাকে দিবে? আছে? দেখাতে পারবা? আল্লাহ পাক কি বলছে? হে বান্দা, তোমার যা কিছু প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। শুধু এটা না, আল্লাহ পাক বলছে যে তোমার যদি একটা জুতার ফিতাও প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ যদি না দেয়, কারো বাবার ক্ষমতা আছে দেওয়ার? বাবা কোত্থেকে দিব? তাইলে আব্বা এই যে আমি যে গেলাম, যে আজ আমি এর কাছে চাইলাম, সাথে সাথে এই কয়েকদিন পরে এগুলো পেয়ে গেলাম। এটা তোমার নসিবে, তোমার তকদিরে ছিল। সৃষ্টিকর ওটা বাবাই দিছে। জুতা দেওয়া বাইরামো কিন্তু কথা আমার কইতাছি। এইটারও বাবাই আরে কথা কস, সভ্য কথা কর, একদম চুপ। ঠিকই তো বলছে আব্বু। কথা কবি না। ওরা বাবার মুরিদ বানাবো। ওইটা তোমার ভাগ্যে ছিল, তোমার ভাগ্যে ছিল। সৃষ্টিকর্তা তোমার নসিবে রাখছে, আল্লাহ পাক তোমাকে দিছে। ওই বাবারই তো আল্লাহর কাছে চাইতে হয়। বাবা দিব কই থেকে? বাবার কোনো বাবার ক্ষমতা? ক্ষমতা আছে। অসীম ক্ষমতা বাবার। বাবার লগে নিয়ে তোর হাঙ্গা পড়াই দিম। কি করে এগুলো তুমি? বেয়াদব চুপ। বাবারা কোনো সময় বিয়ে করে না। বাবারা বিয়া করবো করতে, বাবারা যে তখন মতো নারী পায়, আর বিয়া করবো করতে গা? বাবার নামে এগুলো বুঝো না? কইও না, তোমার বারবার নিষেধ করতেছ, তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে, ফকির হয়ে ওই যে যাবে। বড় বড় গ্যালানে তেল থাকে না, ছোট ছোট বোতলে ঢালে, এরকম বাবার তো গ্যালান ভরা তেল, তখন মতো বোতল পাইলি ঢেলা যায়। তার বিয়া করে ভালো ভালাইব। জামাই, চুপ। তোমার শ্বশুর আজকে ওই যে এই! করামু, সব পাপ মুছে যাইবো তোমার শ্বশুরের ভিতরে। কোনো ঈমান নাই তোমার শ্বশুরের ভিতরে। আমি গেলে একটা বড় কেচি লইয়া যাবো, যায় ওই যে তোর বাবা যেটা লইয়া বয়ে থাকে না, কাজ করে কাটতে লইয়া বড় মেয়েটা। আর তোমার ঈমান নাই, বাবার কাছে নিয়ে যাবো, তোমার ঈমান ফিরে আইবো। নামাজ পড়স? বাবা গেছে, নামাজ পড়া লাগবে না। বাবা ই করলেই নামাজের সবকিছু হয়ে যাবে। চুপ, তুই নামাজ পড়স? ও আমার মতোই হইছে, ওরা করতে মানা করছি। তো বেনামাজি জাহান্নামী, তুই জাহান্নামী। তোর বাবা তোর নাম্বার 1 জাহান্নামী। তোর বাবা কি রাখবো জানস? জাহান্নামের সামনে দেখবি ছোট্ট একটা চার দোকান লইয়া বয়ে রয়েছে। বাবার উপরে অসীম ক্ষমতা আর আছে। ওই যে তুমি বাবার চুল দেখছো? কত বড় পেছনে পেছনে। বাবার চুলও দেখছি লম্বা লম্বা, আর বাবার যে লম্বা লম্বা বাল হয়েছে ওইটাও দেখছি। কারণ কি কত? বাবা তো ল্যাংটা হয়ে বয়ে থাকে 24 ঘন্টা। বাবা তো বাইর করে রাখছে। বাবার নামই তো ল্যাংড়া বাবা। হ্যাঁ, এর লেগে তো বাবার চুল বাল সব ই করে রাখছে। ইঞ্চি টেপ লইয়া গিয়া বাবার চুল বাল মাইপ পালি হবি। আইনা এটা ঘরে ফেরে মে বান্ধায় রাখবি। লজ্জা নাই। কি লজ্জা রাখবো? মায়ের মাই- এই চুপ, তখন লজ্জা শরম আছে? যায় উলঙ্গ বাবার দেহস,
লজ্জা আছে? জামাই লাও তো, বাবা আজিল, এই যে তুই যাবি ওই গেট গেট পর্যন্ত যাইতে যেতে এখান থেকে 3টা তালাক দিমু, যাবি গা। আর তুই যাবি চিরতরে এই বাড়ির দরজা তোর লেগে বন্ধ, আর আসতে পারবি না। আর এই যে আমি 2টা কথা বলি, 2টা, হ্যাঁ, সুন্দর 2টা কথা বলি, ইয়েস এন্ড নো, 2টার একটা বলবা। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আমাদের হায়াত মত রিজিকের মালিককে আল্লাহ। তাইলে আল্লাহ যদি সব কিছুর মালিক হয়ে থাকে, আল্লাহ যদি সৃষ্টিকর্তা হয়ে থাকে, তাইলে আমরা বাবার কাছে কেন যাব, বাবাকে কেন সেজদা করব? বলো। এটা তো আপনি রাইট কথা বলছেন। তার অসীম ক্ষমতা জামাই, তুমি একবার দেখো সব পাইছো না? হ্যাঁ, অসীম ক্ষমতা ঠিক আছে আম্মা, সে তো আর আল্লাহ না, আল্লাহ তো একজন। আল্লাহ ঠিক আছে, উনি তো আর আল্লাহ না, উনি হচ্ছে বাবা। তুমি তো শিক্ষিত না, হ্যাঁ আব্বা। হাদিস কোরআন তো মোটামুটি জানো, হ্যাঁ, কম আব্বা। বেশি জানো না। হ্যাঁ, আব্বা। আর জুম্মার দিন তো এই যে মসজিদে যাও, যে নামাজ খতিব পড়ো। সাহেবরা অনেক হ্যাঁ, আলাপ খুতবা আলোচনা- পড়ে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হাদিস কোরআনে তো স্পষ্ট আছে যে বেনামাজির কোনো দোয়া আল্লাহ কবুল করে না। হ্যাঁ, আব্বা। তাইলে তোমার এই বাবা তো সারা জীবন একবার নামাজও পড়ে না। আর উলঙ্গ থাকা কি? পুরুষের জন্য এই আঁঠুর নিচের থেকে সতর ঢেকে রাখতে হয়, আর নারীদের পায়ের টাকনো ঢেকে রাখতে হয়, তাই না? তোমার বাবা তো পুরাই উলঙ্গ, তাইলে সে তার দোয়া কি কবুল হবে? না আব্বা। আরে সে- তুমি জানো না বাবার মুরিদরা বাবার লাগে তার নামাজ পড়ে দেয়। একটা লাথি দুমো এমনি চুপ। যেই লোক নামাজ পড়ে না, দোয়া কালাম পড়ে না, আল্লাহ রসুলের হুকুম পালন করে না, আল্লাহর হুকুম পালন করে না, রসুলের তরিকায় চলে না, সেই লোক তোমাকে আমাকে আমাদেরকে কি দিবে, কি দিতে পারে, কি ক্ষমতা তার আছে বলো? আব্বা আমার বুঝ হয়ে গেছে গা। বুঝতে পারছো? আব্বা আমি যাবো না। ওইখানে না যায়া নামাজ পড়বা, তাহাজ্জুদ নামাজ পড়বা, আল্লাহর কাছে চাইবা, ইনশাআল্লাহ আল্লাহ মহান। আল্লাহ বলছে আমি নিয়ে বসে আছি, তোমরা আমার কাছে চাও। আব্বা আমার মাথায় এতটুকু খেলছে যে আমার রিজিকে যেটা আছে, আমার হ্যাঁ। তৌফিকে যেটা আছে, ওইটা আল্লাহ আমাকে দিবে। আজ দেখ, কাল দেখ, 10 বছর পরে হোক, আল্লাহ আমাকে দিবে। এই তো বুঝতে পারছো। আমি বুঝতে পারছি। আল্লাহ তোমার হেদায়েত দান করুক। আর এই যে হ্যাঁ, ও যাবে না আব্বা, যাবে না, যাবে না। এই ঘরে যাও, ওঠো। কোনো বাবা টাবা নাই। আব্বা যদি না বলতো তাহলে তো আমার চোখের যে পর্দা, এই পর্দা তো কোনোদিন সরতো না। তোরে কিন্তু বাবার লগেই পাইছে, আসো আসো আসো। বাবার লগেই কিন্তু তোর জন্ম হইছে। তরে জন্ম দিছে বাবাই। এই উঠো। বাবা কি রাইতে আয় থাকতো না, তো সকালে আয় থাকতো, আমি অফিসে যাওয়ার পরে। এই করে যাও। আর চলো হ্যাঁ? না যাই। না না না, চলো। কি? যাবো না আমরা এখন। বাবা যায় তোর লগে থাকি ওরা জন্ম দিয়ে গেল, কি রাইতে আইতো না দিনে আইতো? তাইলে তো এই মাইয়া ডিএনএ পরীক্ষা করে লাভ নাই, কারণ এই মাইয়া তো বাবার না। হ্যাঁ, বাবার দোয়ায় হইছে, বাবার দোয়া। বাবা আশীর্বাদ করছে। বাবাই বিকাশে আর নগদে পাঠাই দিছে, এগুলি গিলা গিলা খাইছস, পেটে গিয়ে বাচ্চা জমা হয়ে গেছে। বেয়াদব মহিলা, একটা চটকায় দাঁত ফালাই দিম। যাবি তো আমি বাবার হয়ে যাম গামছা আনতে। গামছা আনতে যাবি? ওই এক গামছার মধ্যে এই যে বাবা যেটা বের করে রাখছে ওইটা লে পেঁচায় বয়ে থাকিস। যা ওঠ, জানা জামু যা। বাবার ওইটা ধইরা সুন্দর এমনি এমনি নমস্কার করবি। যা, আমার বান্ধবীরও আছে, ওরাও যাবে দাঁড়ায়। বান্ধবী গলে যাবি। বাবা যে লাঠি বের করে রাখছে লাঠিরে চুমাইতে থাকবি গিয়া। যা ওঠ, জামু যা। আর বাড়ি যাবি না কিন্তু, শেষ। কে? তোর তালাক দিয়ে দিলাম তো। বাবার লাঠি চুমাবি আর থাকবি, আবার ওইটা দিয়ে বাবা আরেকটা বাচ্চা দিয়ে দিব। যা। ছাড়ো, কি হয় এগুলো তুমি? তুই কি করবো? তুই না কইতাছস যে বাচ্চা বলে বাবার লেগা পাইছস, তা আমি যাই না হই না তোরা রাখুন নাকি এই করে। আবার কোন দিন আরেকটা বাচ্চা হইব কবি যে এটা আরেক বাবাই দিছে, তা আমি কি শোপিস? যা বাবার কাছেই যা, প্রতি মাসে মাসে একটা করে বাচ্চা জামাই দিব। লই যামু। জামাই জামাই ও জামাই, শালা আমি বুঝি না, মানুষ এখনো মূর্খ আছে, এখনো মানে অসচেতন, একটু সচেতন হয় না যে একটা মাজার পূজারি, একজন বাবা, একজন ভণ্ড, এরা কি দিব, কি দিতে পারে? সারাক্ষণ তাকে নেশায়, গাঁজার নেশায় ভর হইয়া। আশ্চর্য ব্যাপার, ফাজিল কোথাকার।